Assalamu alaikum. This is Sabunaman Bashar. Welcome to Django RestAPI. আলহামদুলিল্লাহ অলরেডি আমরা জানি সিরিয়ালাইজার কি, সিরিয়ালাইজার কিভাবে কাজ করে এবং সিরিয়ালাইজার কেন আমরা ব্যবহার করব। আজকে লেকচার ভিডিওতে আমরা শিখব আমরা সিরিয়ালাইজার করার সময় যে ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম এই ডাটাবেসটি আমরা থার্ড পার্টি অ্যাপস দিয়ে দ্যাট মিনস Django RestAPI দিয়ে অ্যাক্সেস করে দেখব। সো আজকে লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সিরিয়ালাইজার করার সময় আমরা quiz.org-র জন্য মনে করেন এরকম একটি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম এবং এই ডাটাবেসের ভিতরে আমরা কিছু ইনফরমেশন স্টোর করেছিলাম। আফটার দ্যাট আমরা ডাটাবেস থেকে কিভাবে ইউজার ইন্টারফেসে ডাটাগুলো কল করতে হয় বা কিভাবে এগুলো নিজেদের মতো করে হ্যান্ডেল করতে হয় সেটা অলরেডি দেখেছি। বাট আজকের আমাদের মুখ্য যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে আমরা থার্ড পার্টি একটা অ্যাপ দিয়ে এই ডাটাবেসটাকে আমরা অ্যাক্সেস করব। এখন কোশ্চেন হতে পারে কেন আমরা এই ডাটাবেসটা নিয়েই কাজ করব। এর রিজন হচ্ছে মনে করেন quiz.org এই অর্গানাইজেশনটির ওয়েবসাইট আগে শুধুমাত্র ছিল ওয়েব বেসড, বাট এখন অর্গানাইজেশনটি অনেক বড় হয়ে গেছে। এই কারণে এই অর্গানাইজেশনে এখন প্রয়োজন হচ্ছে অ্যান্ড্রয়েড বেসড একটি অ্যাপ্লিকেশন বা পাইথন বেসড বা জাভা বেসড বা অন্যান্য সে অ্যাপ্লিকেশন দিয়ে এই ডাটাবেসটা অ্যাক্সেস করতে চাচ্ছে বা অন্যান্য প্ল্যাটফর্মে এই ওয়েবসাইটটা সে এক্সপ্লোর করতে যাচ্ছে। সেক্ষেত্রে সে কি জাভার জন্য আবার নতুন করে ডাটাবেস ক্রিয়েট করবে বা পাইথনের জন্য আবার কি নতুন করে ডাটাবেস ক্রিয়েট করবে? না, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা যদি এখানে দেখি, আমরা যদি দেখা যায় অ্যান্ড্রয়েড অ্যাপ একটা ক্রিয়েট করি, বর্তমান কি আছে quiz.org আছে ওয়েব বেসড, বাট আমরা চাচ্ছি কি অ্যান্ড্রয়েড বেসড একটি অ্যাপ ক্রিয়েট করতে। অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি RestAPI। আমরা RestAPI এর মাধ্যমে আমরা এখানে রিকোয়েস্ট পাঠাবো, quiz.org যে সার্ভারটি আছে এখানে রিকোয়েস্ট পাঠাবো। RestAPI যে কাজটা করবে এখান থেকে আমাদের ডাটাগুলো পিক করবে, পিক করার পর আমাদের রেসপন্স হিসেবে ডাটাগুলো সেন্ড করবে কোথায়? আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপে। সেম ওয়েতে আমরা যদি ধরি কটলিন বা পাইথন অ্যাপ, সেম কাজটাই করবে। আমরা যে কোনো অ্যাপ ক্রিয়েট করি না কেন সেটা রিকোয়েস্ট হিসেবে পাঠাবে RestAPI এর মাধ্যমে আমাদের বিল্ডিংকৃত যে সার্ভারটি আছে সেখানে, এবং রেসপন্স হিসেবে সেই ডাটাগুলো পাবে সে যেটা রিকোয়েস্ট করেছিল। তাহলে দেখেন এভাবে যদি কাজ করা হয় তাহলে কি কি আমরা এখানে বেনিফিট পাচ্ছি। ফার্স্ট বেনিফিট পাচ্ছি আমরা একবার যদি একটা ডাটাবেস যদি ক্রিয়েট করি বা সার্ভার যদি কোনো কিছু স্টোর করে রাখি তাহলে দেখা যাচ্ছে আমরা যদি অন্যান্য কোনো কাজ করি, এক্সাম্পল হিসেবে আমরা কটলিন বা অ্যান্ড্রয়েড অ্যাপ বা পাইথন দিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাকে নতুন করে আর কোনো ডাটাবেস ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। আমি জাস্ট RestAPI দিয়ে এই ডাটাবেসটা অ্যাক্সেস করতে পারছি। এক্ষেত্রে আমার কতগুলো বেনিফিট হচ্ছে, এক, আমার খরচ কমে যাচ্ছে, দুই, পরিশ্রম কম হচ্ছে বা মেনটেনেন্স আমার অনেক সহজ হয়ে যাচ্ছে। সো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এখানে যে রেসপন্স হিসেবে যে ডাটাগুলো পাচ্ছি সেটা JSON বা XML ফরম্যাটে আমরা পেতে পারি, বাট আমরা এখানে JSON ডাটা হিসেবে আমরা দেখব। তাহলে থিওরিটিক্যালি তো আমরা বুঝে গেলাম যে আমরা থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমরা কিভাবে এই ডাটাবেসটিকে আমরা অ্যাক্সেস করব বা কিভাবে আমরা ডাটাগুলো আমরা দেখব। তাহলে চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। লাস্ট ক্লাসে আমরা ডাটাবেসে এই ডাটাগুলো আমরা স্টোর করেছিলাম, আফটার দ্যাট ডাটাবেস থেকে কল করে আমরা এই ডাটাগুলো দেখেছিলাম। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, আপনারা যারা এখনও Django জানেন না তারা আমার ফ্রি Django কোর্স বা পেইড Django কোর্স থেকে Django শিখতে পারেন। এখন কোশ্চেন হতে পারে কেন আপনারা Django শিখবেন। আপনারা যদি Django যদি পারফেক্টলি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি Django RestAPI নিয়ে পারফেক্টলি কাজ করতে পারবেন না, কারণ আপনার ফার্স্ট স্টেপটাই হচ্ছে আপনাকে Django জানতে হবে। সো আপনারা চাইলে আমাদের এখানে যে পেইড কোর্স আছে এই পেইড কোর্স থেকেও আপনি Django করতে পারেন। আবার যদি আপনার মনে হয় যে আপনি ফ্রি কোর্স করবেন সেক্ষেত্রে আমাদের স্টাডি মার্টে Django ফ্রি কোর্স আছে, আপনি সেই ফ্রি কোর্স থেকেও Django করতে পারেন। তো আমরা যদি দেখি গত ক্লাস অবধি আমরা কিন্তু এই কোডগুলো নিয়ে কাজ করেছিলাম, বা আমরা যে এখানে দেখতে পাচ্ছি ইউজার ইন্টারফেসে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো যে দেখতে পাচ্ছি এই ডাটাগুলো আমরা ইউজার ইন্টারফেসে নেওয়ার জন্য কিন্তু আমরা এই কোডগুলোই করেছিলাম। এখন আমাদের আজকে কাজ হচ্ছে এই যে আমরা যে Django REST নামে যে প্রজেক্টটি ক্রিয়েট করেছিলাম এই প্রজেক্টের ভিতরেই তো আমরা সকল কাজ করেছি, বাট আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটি নতুন অ্যাপ ক্রিয়েট করবো যেটা হচ্ছে টোটালি আমাদের প্রজেক্টের বাহিরে থাকবে। এক্সাম্পল হিসেবে ধরেন আমার স্টাডি মার্ট এটা হচ্ছে ফোল্ডার, আমি চাচ্ছি যে এই ফোল্ডারের ভিতরে আমি একটা নতুন অ্যাপ ক্রিয়েট করব। আমি যদি এখানে আসি, এখন আমি একটা কাজ করব, এখানে যে আমার স্টাডি মার্ট ফোল্ডারের ভিতর যে Django REST নামে প্রজেক্ট আছে এই Django REST প্রজেক্টের বাহিরে আমি একটা অ্যাপ ক্রিয়েট করব এবং এই অ্যাপের মাধ্যমে Django REST নামে যে প্রজেক্ট আছে এর ভিতরে যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম এই ডাটাবেসটাকে আমরা অ্যাক্সেস করব।
জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে নিচ্ছি নিউ ফাইল। আমি পাইথন ফাইল নিয়ে কাজ করি, কারণ হচ্ছে যে জাভা বা কটলিন সবার জানা নাও থাকতে পারে, বাট পাইথন আপনাদের মোটামুটি সবার জানা আছে, সেই কারণে আমি পাইথন অ্যাপ ক্রিয়েট করতেছি। আমি এখানে দিচ্ছি পাইথন অ্যাপ ডট পাই। তাহলে এখানে কিন্তু ফোকাস করে দেখেন, এই যে পাইথন অ্যাপ ডট পাই নামে যে আমি অ্যাপটা ক্রিয়েট করছি বা যে ফাইলটা নিলাম, এটার সঙ্গে কিন্তু আমার এই জ্যাঙ্গো রেস্ট নামে যে প্রজেক্ট আছে এটা কিন্তু কোনো সম্পর্ক নেই। টোটালি কিন্তু দুটা ডিফারেন্ট জিনিস। এখানে যে আমি পাইথনে অ্যাপ ক্রিয়েট করছি, এখানে পাইথন না হয় কটলিন বা জাভা অ্যান্ড্রয়েড যে কোনো কিছু হতে পারে। এখন আমাদের ফার্স্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের একটি প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট রিকোয়েস্টস। এখন বাই ডিফল্ট অবস্থায় দেখা যাবে সবার কিন্তু এই রিকোয়েস্ট ইনস্টল থাকবে না। এই রিকোয়েস্টটিকে আপনাদের ইনস্টল করতে হবে। রিকোয়েস্ট ইনস্টল করার জন্য আপনার টার্মিনালে আসবেন, টার্মিনালে এসে লিখবেন পিপ ইনস্টল রিকোয়েস্টস দিয়ে এন্ট্রি হিট করবেন। তাহলে দেখেন পারফেক্টলি আমাদের রিকোয়েস্ট এই মডিউলটি ইনস্টল হয়ে গেছে এবং এখানে আমাদের যে ইরোরটি ছিল সেই ইরোরটিও কিন্তু আমাদের চলে গেছে। তাহলে আপনারা এই রিকোয়েস্ট নামে যে মডিউলটা আছে এই মডিউলটা ইনস্টল করে নেবেন। তো আমরা আমাদের সার্ভারটা রান করে নিচ্ছি। এখন কোশ্চেন হতে পারে কেন আমরা এই রিকোয়েস্টকে ইম্পোর্ট করলাম বা কেন আমরা এই রিকোয়েস্টকে ইনস্টল করে নিচ্ছি। এর রিজন হচ্ছে রেস্ট এপিআই এ আমাদের তো অবভিয়াসলি রিকোয়েস্ট পাঠাতে হবে, কারণ আমরা যদি রেস্ট এপিআই এর মাধ্যমে যদি কোনো রিকোয়েস্ট না পাঠাই তাহলে আমরা কি রেসপন্স পাবো। তো আমাদের রিকোয়েস্ট পাঠানোর জন্য অবভিয়াসলি এই রিকোয়েস্ট মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে এবং এর পাশাপাশি আমাদেরকে এটি ইনস্টল করতে হবে। এখন আমাদের সেকেন্ড কাজ হবে আমরা রিকোয়েস্টটা এক্স্যাক্টলি কোথায় পাঠাবো বা কোথায় থেকে আমরা ডাটাটা যাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এখানে বলে দিতে হবে। সো এই জন্য আমরা এখানে নিচ্ছি যে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের নাম দিচ্ছি আমরা ইউআরএল এবং ইউআরএল এর ভিতর আমরা বলে দেবো যে এক্স্যাক্টলি আমরা কোন জায়গায় জিনিসটা যাচ্ছি বা কি যাচ্ছি বা কোথায় আমরা হিট করবো সেই জিনিসটা আমরা বলে দেবো। এখন আমরা চাচ্ছি যে এই যে এখানে যে আমার ইউআরএলটি আছে যে 127.0.0.1clone8000/AI info, আমি চাচ্ছি এখানে যে ডাটাগুলো দেখাচ্ছে এক্স্যাক্টলি এই ডাটাগুলো আমি অ্যাক্সেস করতে। সো এখান থেকে আমি ইউআরএলটা নিলাম। এই ইউআরএলটা আমাদের কোথায় থেকে আসতেছে, এই ইউআরএলটা আসতেছে আমাদের, আমরা যদি জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে ঢোকার পর অ্যাপের ভিতরে যদি আসি রেস্ট এপিআই, এখান থেকে আমরা যদি দেখি ভিজ.পাই এ আমরা এই যে সিরিয়ালাইজারের সব কোডগুলো করা আছে, যেমন এই যে এআইকুয়েস্ট ইনফো, এআইকুয়েস্ট ইনস্ট্যান্স। এবং আমরা যদি এই ইনার প্রজেক্টে আসি, ইনার প্রজেক্টে ইউএলস.পাই আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এআই ইনফো। এই এআই ইনফোতে হিট করলে সে কোথায় যাচ্ছে, সে যাচ্ছে অ্যাপের ভিতরে যে ভিজ.পাই আছে সেখানে যাচ্ছে এবং এখানে আমাদের ইউজার ইন্টারফেসে আমরা যে ডাটাগুলো দেখতেছি বা ডাটাবেস থেকে আমরা যে ডাটাগুলো কল করেছি সেই ডাটাগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ইউআরএলটাকেই যদি আমরা এখানে কল করে দিই তাহলে কিন্তু পারফেক্টলি আমাদের কাজ হবে। তাহলে আমরা এখানে ইউআরএলটা আমরা বলে দিচ্ছি, এখানে বলে দিলাম। আর যদি আপনাদের মনে হয় যে এই ইউআরএলটির মাধ্যমে কি আসবে, এই ইউআরএলটির মাধ্যমে আমাদের আসবে কি ফুল কোয়েরি সেট যেটা আছে সেটা চলে আসবে। আর আপনার যদি মনে হয় যে শুধু কোনো মডেল ইনস্ট্যান্স দেখবেন, সেক্ষেত্রে 1 বা 2 বা 3 দিয়ে আপনি শুধুমাত্র মডেল ইনস্ট্যান্সগুলো দেখতে পারবেন। সো আমরা ফুল কোয়েরি সেটটাই দেখবো। তাহলে হচ্ছে এই যে এই ইউআরএলটাতে হিট করলাম, এখানে যা ডাটা আছে বা যে জিনিসগুলো আছে সেগুলো এসে কোথায় স্টোর হবে ইউআরএল নামে যে ভেরিয়েবলটা আছে এই ইউআরএল ভেরিয়েবলের ভিতর স্টোর হবে। এরপর আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, যে ভেরিয়েবলের নাম দেবো রেসপন্স। তাহলে রেসপন্স ভেরিয়েবলের ভিতর এক্স্যাক্টলি কি এসে জমা হবে, আমরা চাচ্ছি রেসপন্স ভেরিয়েবলের ভিতর জমা হবে আমরা যে রিকোয়েস্ট উপরে যে ইম্পোর্ট করেছিলাম সেই রিকোয়েস্ট ডট গেট। এখন এখানে কি গেট করব, এখানে গেট করব ইউআরএল অ্যাসাইন ইউআরএল। এখানে হচ্ছে আমরা যে এখানে যে ইউআরএলটি নিলাম এই ইউআরএল এর ভিতরে কি স্টোর আছে, আমাদের এই যে এখানে যে আমরা ফুল ইউআরএলটা নিয়েছি, দ্যাট মিনস এই যে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো কোথায় স্টোর আছে, এই ইনফরমেশনগুলো স্টোর হচ্ছে এই ইউআরএল এর ভিতর। এখন হচ্ছে এই ইউআরএল এর ভিতর যা স্টোর আছে সেই জিনিসগুলোকে আমরা রিকোয়েস্ট ডট গেটের মাধ্যমে জিনিসটা নিয়ে আমরা কোথায় স্টোর করতেছি, রেসপন্স ভেরিয়েবলের ভিতর। এখন আমাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা যে আমাদের এক্স্যাক্টলি ডাটাগুলো তো আমরা রেসপন্স ভেরিয়েবলের ভিতর পেয়ে গেলাম। এখন আমরা চাচ্ছি এই রেসপন্সকে জেসন হিসেবে এক্সট্রাক্ট করতে বা জেসন ডাটা হিসেবে এক্সট্রাক্ট করতে। সো এটা আমরা কিভাবে করবো, এটা করার জন্য আমাদেরকে নতুন একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলের নাম আমি দিচ্ছি ডাটা। এখন ডাটার ভিতর আমরা দিচ্ছি এই ভেরিয়েবলটা, কারণ হচ্ছে এই ভেরিয়েবলের ভিতরে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু এক্স্যাক্টলি আমি এক্সট্রাক্ট করব। সো এর জন্য দিচ্ছি ভেরিয়েবল নেম। এরপর আমরা জেসনে যেহেতু এক্সট্রাক্ট করতে যাচ্ছি এখানে আমি দিচ্ছি জেসন।
অ্যান্ড ফাইনালি আমরা দেখব যে আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো যে পারফেক্টলি হচ্ছে এটা আমরা টার্মিনালে প্রিন্ট করে দেখব। তাহলে আমরা যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট দিয়ে আমরা এটা সেভ করে নিচ্ছি, তাহলে প্রিন্ট ডাটা দিলে কি হচ্ছে যে এক্স্যাক্টলি আমার এই ইউআরএল এর ভিতর যা আছে সেই জিনিসটা আমার কি হচ্ছে আমরা প্রথমে কি রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট পাঠানোর পর আমরা রেসপন্স হিসেবে আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে যাব। সো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের যে মেইন যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা আমাদের রানিং থাকতে হবে, কারণ মেইন প্রজেক্টটা যদি আমাদের সার্ভার রানিং না থাকে সেক্ষেত্রে তো কখনোই আমরা এই সার্ভারটা অ্যাক্সেস করতে পারবো না বা সার্ভার থেকে আমরা ডাটা নিতে পারবো না। তাহলে আমাদের যে জ্যাঙ্গো প্রজেক্ট আছে এই প্রজেক্টটা রান করা এখানে থাক। সেকেন্ড আমরা যে কাজটা করবো যে আমরা নতুন একটা কমান্ড প্রম্পট ওপেন করে নিচ্ছি, এখান থেকে আমরা নতুন যে অ্যাপটা ক্রিয়েট করলাম বা আমরা যে পাইথন অ্যাপের ভিতর যে কাজ করলাম এই পাইথন অ্যাপটাকে রান করব। সো এখানে যদি আমি লিখি পাইথন, দেন হচ্ছে আমি অ্যাপ নেম দিচ্ছি পাইথন app.py, দিয়ে আমি যদি এখানে এন্ট্রি হিট করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমি আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস আমি কিন্তু পারফেক্টলি রেস্ট এপিআই কাজ করছে। তাহলে চিন্তা করে দেখেন আমরা যখন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বা রেস্ট এপিআই ব্যবহার করে যখন এই ডাটাটাকে অ্যাক্সেস করতেছি তখন কত ইজিলি আমরা করতে পারতেছি। বাট আমরা যখন এই ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম বা আমরা যখন সিরিয়ালাইজার দেখতেছিলাম তখন এই ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কি করেছিলাম, প্রথমে আমরা একটা কমপ্লেক্স ডাটা ক্রিয়েট করেছিলাম। আফটার দ্যাট এই কমপ্লেক্স ডাটাকে আমরা পাইথন ডিকশনারিতে কনভার্ট করেছি। আফটার দ্যাট এটাকে আমরা রেন্ডারিং করে এসেছি কোথায়, জেসন ডাটাতে। তাহলে দেখেন এখানে আমাদের যতগুলো কাজ করার প্রয়োজন হচ্ছিল আর আমরা এতগুলো কাজ করার পর আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম বা সেখানে আমরা ডাটা ইনসার্ট করতেছি। বাট এখানে আমরা কি করতেছি, রেস্ট এপিআই ব্যবহার করে জাস্ট আমরা রিকোয়েস্ট নামে একটা মডিউল আমরা ইম্পোর্ট করতেছি। আফটার দ্যাট আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে কোথায় আমরা রিকোয়েস্ট পাঠাবো বা কোন সার্ভার থেকে আমরা ডাটাগুলো নেব বা কোথায় থেকে জিনিস চাচ্ছি সেটা আমরা রিকোয়েস্ট পাঠালাম। আফটার দ্যাট আমরা এই ইউআরএলটা আমরা গেট করলাম বা এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো পেলাম সেগুলো আমরা গেট করে রেসপন্স ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিলাম। দেওয়ার পর আমরা চাচ্ছি কি আমি যে রেসপন্স হিসেবে যেগুলো পেলাম এগুলোকে আমি জেসন ডাটা হিসেবে শো করব। সো এটাকে জেসনে আমি কনভার্ট করে নিলাম। আফটার দ্যাট আমি এই ডাটাটাকে প্রিন্ট করলে দেখেন আমি ফাইনালি পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন আমরা রেস্ট এপিআই ব্যবহার করলে আমাদের কাজ কত সহজ হয়ে যাচ্ছে এবং আমাদের কস্ট কত কমে যাচ্ছে। আমরা রেস্ট এপিআই কীভাবে ব্যবহার করে সিরিয়ালাইজে কীভাবে কাজ করি এই জিনিসটা আমরা দেখলাম। নেক্সট লেকচার ভিডিও থেকে আমরা বিস্তৃত আলোচনা করব ডিসরিয়ালাইজার কীভাবে কাজ করে এবং স্টেপ বাই স্টেপ আমরা বাকি টপিকসগুলো কভার করব। আপনারা প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। আমাদের ফেসবুক গ্রুপ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনার যে কোনো প্রবলেম শেয়ার করলেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।